নমস্কার বন্ধুরা, আমি ডক্টর শুভেন্দু মাঝি, সার্জিক্যাল অনকোলজিস্ট, ক্যান্সার সার্জন, কলকাতা থেকে। আজকে আপনাদেরকে বলবো প্রোস্টেট ক্যান্সার নিয়ে কিছু সিমটমস। কারণ রিসেন্টলি আমি দেখছি প্রোস্টেট ক্যান্সার নিয়ে অনেক রোগী আমার ক্লিনিক্সে আসছে। এবার কীভাবে বুঝবেন যে আপনার প্রোস্টেট ক্যান্সার হয়েছে? প্রোস্টেট ক্যান্সার হয়েছে কি না সেটা বোঝার খুব ইজি উপায় হচ্ছে, যদি আপনার একটা মাত্র টেস্ট করতে হয়, তার নাম হচ্ছে ব্লাড টেস্ট করেই বোঝা যায়, তার নাম হচ্ছে পিএসএ বা প্রোস্টেট স্পেসিফিক অ্যান্টিজেন। এই অ্যান্টিজেনের নর্মাল ভ্যালু হচ্ছে 4 ন্যানোগ্রাম/ml। সেটা যদি 4-এর চেয়ে বেশি থাকে এবং সেটা যদি আপনার বাড়তে থাকে দিনে দিনে, অনেক সময় বিনাইন ডিজিজে, যেমন বিনাইন প্রোস্টেটিক হাইপারপ্লেসিয়া, বা এটা বেসিক্যালি বৃদ্ধদের হয়, সেই সব ক্ষেত্রে রোগটার আপনার পিএসএ লেভেল হাই থাকে। সেই সব যদি রোগ না হয়, যদি ধরুন আপনি পিএসএ করলেন, একবার করলেন 4 এর একটু বেশি এলো, আবার 3-4 মাস পরে ওষুধ খেয়ে আবার করলেন, সেটা যদি 10 হয়ে গেল, তো যদি সিরিয়ালি যদি এই পিএসএ লেভেলটা যদি বাড়তে থাকে, বা আপনার যদি প্রচণ্ড বোন পেন বা কোমরে পেন হয়, যেটা কিন্তু কোনো ডিজেনারেটিভ ডিজিজ বা স্পন্ডাইলাইসিসের মতন রোগ নয়, সেটাকে যদি এক্সক্লুড করা যায়, এবং আপনার যদি পিএসএটা সিরিয়ালি হাই থাকে, এবং আপনার এক্সামিনেশন করে ডিজিটাল রেকটাল এক্সামিনেশন, মানে পায়খানার দ্বারা আঙুল দিয়ে যদি প্রোস্টেট ক্যান্সারটাকে ফিল করা যায়, বা প্রোস্টেট গ্ল্যান্ডটাকে উইথ ক্যান্সার যদি ফিল করা যায়, সেটাকে যদি হার্ড নডুলার হয়, তাহলে বুঝতে হবে কিন্তু আপনার বোধ হয় প্রোস্টেট ক্যান্সার হয়েছে। এবং নেগলেক্ট করবেন